ব্রাহ্মণ থেকে শুরু করে হিন্দুরা। আমার একটা টিচার, আমার ম্যাথের টিচার ছিলেন, স্যার আমাকে বলছেন, আমি সেই সময় কোরআন শুধু আরবিতেই পড়ছি, তো স্যার বলছে, জানিস আমি তোদের কোরআন পড়েছি, না হলে আমরা তো ব্রাহ্মণ হতে পারবো না। স্যার ব্রাহ্মণ হয়েছে, বৈরাগ্যবাদ নেননি, যদিও তিনি সংসার করেননি, তারপরে বৈরাগ্যবাদ নেননি, তার মা অসুস্থ ছিলেন বলে। তো তিনি একজন ব্রাহ্মণ হয়ে কোরআন পড়ছেন, অথচ বুঝে বুঝে। আমি সেই সময় ক্লাস 8-এ পড়ি, তো আমি সেই সময় কোরআনটা আমার নিজের ভাষায় পড়িনি। আজকের এই শুভ সন্ধ্যায় এখানে সবাই উপস্থিত আমার আন্তরিক মা এবং ভাই বোনেরা, সকলকে আরো একবার আমি সালাম দিচ্ছি, সালামুন আলাইকুম। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি একটা নির্দিষ্ট কর্মসূচি হাতে নিয়ে, এবং সকলে সেই উদ্দেশ্যে এখানে এসেছি। এখানে আমরা এসেছি একটা কিছু শিখে তারপরে বাড়ি যাব, তাই তো? আমরা একটা ভ্রমণের উদ্দেশ্যে এসেছি, তো ভ্রমণ থেকে আমরা কি শিখলাম, এবং আমরা যে উদ্দেশ্যে এসেছি কোরআনের কিছু কালচার আমরা কি শিখলাম না, বাড়িতে গিয়ে অন্তত এইটুকু আলোচনা করতে পারবো। তো সবচেয়ে আগে জিজ্ঞাসা করতে চাই, আপনারা এখানে কতজন নিয়মিত কোরআন পড়েন? সবাই এখানে নিয়মিত কোরআন পড়েন? যতজন মহিলা আছেন? প্রত্যেকদিন পড়েন না সবাই? আপনারা পড়েন প্রত্যেকদিন? আমি এবারে আরেকটা কোশ্চেন আমি বলছি, আপনারা শুধু আরবি পড়েন নাকি অর্থ সহ পড়েন? অর্থ বুঝে বুঝে পড়েন? অর্থ বুঝে শেষ করেছেন এরকম কতজন আছেন? অর্থ বুঝে শেষ করেছেন একবারও? আপনারা কেউ অর্থ বুঝে কোরআন শেষও করেননি? দেখেন, আমরা এখানে মহিলারা একটা বড় অংশ এখানে আমরা আছি পুরুষদের তুলনায়। আমি বলবো, যেহেতু মহিলারা প্রচুর কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকে, সেই জন্য মহিলারা সাধারণত বাইরে বেড়াতে যেতে পারে না, অন্যান্য জায়গায় যায় না, কিন্তু মহিলারা অনেক ফ্রি থাকে। আমি আমার জায়গা থেকে বলবো, যেহেতু আমি একটা ক্লাস করাই বাড়িতে, আরবি টিউশনই পড়াই, তো সেখানে আমি বউদের বলেছি, আগে তোমরা এসো শেখো, তারপর বাচ্চারা শিখবে। বিষয়টা হচ্ছে, মহিলারা সময় পায়, সেই সময়টা কোথায় কাজে লাগায় জানেন? অন্যের সমালোচনা করে কাজে লাগায়। অন্যের সমালোচনা করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে নিজের যেটা করতে হবে সেটা ভুলে যায়। তো বিষয়টা হচ্ছে, আজকের আমি যেটা বলার জন্য এখানে এসেছি, আমরা কোরআনটা বুঝে পড়বো কেন, বা কোরআনটা পড়বো কেন, সেটা পড়লে আলটিমেটলি আমাদের লাভ কি হবে? আসলে আমরা সারাদিন যে কাজগুলো করি তার মধ্যে কিছু না কিছু লাভ থাকে, তাই না? কিছু না কিছু লাভ থাকে, তো আমরা না হলে করবো কেন? আমি রান্না করব কেন? আমার ছেলে মেয়ে স্বামী এইসব খাবে, সেই জন্য। জামা কাপড় কাচবো, এগুলো নোংরা হচ্ছে সেগুলো পরিষ্কার করব, এই জন্য আমি এটা করি, কারণ এখান থেকে আমি একটা বেনিফিট পাই। তো আমি কোরআন শরীফটা কেন পড়বো? সেটা যদি আমি তার ফায়দাই না বুঝলাম, তাহলে আমি পড়বো কেন, তাই না? কোরআনের অপর নাম হচ্ছে বারবার পড়ো। প্রথম যে আয়াতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, ইতিহাসের কথা অনুযায়ী আমি বলি, প্রথম যে আয়াতটা হয়েছে, তুমি বলো, তুমি পড়ো তোমার প্রভুর নামে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। বলছে, হে রাসূল তুমি পড়ো। রাসূল বলছেন, আমি পড়তে জানি না, আবার বলছেন তুমি পড়ো। তো বিষয়টা হচ্ছে, আপনাদেরকে বারবার পড়তে হবে। এবার বলবেন, আরবি আমরা সবাই জানি না, বা আমরা সবাই লেখাপড়া জানি না, এরকমটাই বলবেন। কিন্তু দেখেন, আপনি লেখাপড়া না জানলেও আপনার ভাষা ভালোভাবে বোঝেন, তাই না? আপনার ভাষা বোঝেন, কিন্তু আরবিটা আমরা খুব সহজে অ্যালফাবেটটা শিখে নিই, আলিফ বা তা সা, এগুলো খুব সহজে শিখে নিয়ে কিন্তু আমরা অনায়াসে আরবিটা রিডিং পড়তে পারি, তাই না? আমি এরকম অনেককে শিখিয়েছি, ক খ শিখিয়ে বাংলা শেখাচ্ছি। তো যাই হোক, আমরা আরবি অ্যালফাবেটটা শিখে যদি আরবিটা পড়তে পারি, তাহলে আমরা বাংলাটাও অ্যালফাবেটটা শিখে বাংলাতে পড়াটা শিখবো ইনশাআল্লাহ সবাই। তো বেনিফিটটা কি? কোরআনটা পড়লে আমরা কি বেনিফিট পাবো? বর্তমান সমাজে যে ইসলাম চলছে, আপনারা জানেন, সবাই এখানে অবগত আছেন যে ইসলাম চলছে, সেই ইসলামটার নাম হচ্ছে, কোরআনকে কি উদ্দেশ্যে আমরা নিয়েছি? মরে গেলে বারবার দুলে দুলে পড়ো, খতম করো। খতম মানে কি জানেন তো? শেষ করে দেওয়া। অর্থাৎ কোরআন একবার পড়ে শেষ করলেই তো শেষ হয়ে গেল না, তাই না? শেষ হয়ে গেল কি? শেষ হয়ে গেল না। তো বিষয়টা হচ্ছে, মরে গেলে পড়া, আর রমজান মাস এলে সেই ধুলোটা ঝেড়ে একবার, আর 4 বার 5 বার 6 বার আমি খতম করে ফেললাম কোরআনটা, জাস্ট অনেক সওয়াব।
একেবারে কিছুই হবে না এমনটা আমি বলবো না, যেহেতু আল্লাহ বলেছেন যে দেখেন যখন আপনি পড়ে উঠছেন, উঠে অমুকের ছেলে তমুকের ছেলে অমুকের নামে গীবত করে গেলেন, এই সব করলেন, মানে যেটা পড়লেন আপনি একবার পড়লেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতাল মুস্তাকিম দান করো, তারপরে বলছেন যে আমি গীবত করব না, গীবত থেকে আমাকে মাপ দাও, এগুলো সব আপনি আরবিতে পড়ে নিলেন। আরবিতে পড়ার পরে আপনি উঠে কিন্তু ঠিক সেই কাজগুলো করছেন। আচ্ছা বলেন তো এই কাজগুলো কেন করছেন? আপনি যদি বুঝে পড়তেন যে এটা করলে আমি অ্যাকচুয়ালি অন্যের সমালোচনাটা করলে আমার কতটা ক্ষতি হচ্ছে আমি যদি জানি, তাহলে আমি তো করব না। করব কি? কারণ একজন আমি আগুনে যদি হাত দিই তাহলে আমার হাতটা কি হবে? জ্বলে যাবে। তো আমি এটা জানি, তাহলে আমি জেনে শুনে আগুনে হাতটা দেবো কি? নিশ্চয়ই দেব না। তাহলে কোরআনটা হচ্ছে এমন একটা জিনিস, আর সেই জিনিসটা যদি আমি না বুঝি তাহলে আমি পড়লাম, অথচ এটা কি জিনিস আমি বুঝলাম না, আবার সেখানটায় গিয়ে সেই কাজটাই করছি। আমি শপথ নিচ্ছি, সূরা ফাতিহাতে আমি শপথ নিচ্ছি আমি এটা করব না। আল্লাহর কাছে বলছি আমি তুমি আমার সিরাতাল মুস্তাকিম দান করো, আমাকে কল্যাণ দান করো, আমাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করো না। আমি ফার্স্ট এটা পড়ে নিচ্ছি, কিন্তু তারপরে সেই কাজগুলো করছি। তো কোরআনকে উদাহরণস্বরূপ পেশ করা হয়েছে। আমরা কি এখানে কেউ জানি কোরআনে কটা সূরা আছে? টোটাল কতগুলো সূরা আছে বলেন, যারা পড়েন কতগুলো সূরা আছে? 114টা সূরা আছে। আমরা মনে হয় সবাই এখানে জানি না টোটাল কোরআনে সূরা আছে, আমরা মনে হয় পারাগুলো জানি নাকি? 30টা পারা আছে এরকম, 114টা সূরা আছে। 114টা সূরা কিছু কিছু নাম বলতে পারবেন? সূরা ইয়াসিন, সূরা মুলকে আমরা সওয়াবের উদ্দেশ্যে পড়ি। সওয়াবের উদ্দেশ্যে আমরা যদি ফজরে এবং এশার সালাতে, যেটা মাওলানারা বক্তব্য দিয়ে বলেন যে এই সময় যদি এটা পড়া হয় তাহলে ভীষণ সওয়াব আছে, তার সমুদ্রের ফেনার মতো গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমার মনে হয় আল্লাহ জাহান্নাম বানানোর দরকার ছিল না, ছিল? আর একটা কোরআনের একটা আয়াত আমল করলে সেটা যদি মানে 10টা করে নেকি হয়, তাহলে তো পৃথিবীতে কেউই এমন নেই যারা জাহান্নামে যাবে। মানে ব্রাহ্মণ থেকে শুরু করে হিন্দুরা। আমার একটা টিচার, আমার ম্যাথের টিচার ছিলেন, স্যার আমাকে বলছেন, আমি সেই সময় কোরআন শুধু আরবিতেই পড়ছি, তো স্যার বলছে জানিস আমি তোদের কোরআন পড়েছি, না হলে আমরা তো ব্রাহ্মণ হতে পারবো না। স্যার ব্রাহ্মণ হয়েছে, বৈরাগ্যবাদ নেননি, যদিও তিনি সংসার করেননি, তারপরে বৈরাগ্যবাদ নেননি, তার মা অসুস্থ ছিলেন বলে। তো তিনি একজন ব্রাহ্মণ হয়ে কোরআন পড়ছেন, অথচ বুঝে বুঝে। আমি সেই সময় ক্লাস 8-এ পড়ি, তো আমি সেই সময় কোরআনটা আমার নিজের ভাষায় পড়িনি। আমার যে শিক্ষক ছিলেন, আমি শিক্ষককে বলেছিলাম আমি যে ভাষাটায় পড়ছি এটা কি বলছে আমি তো বুঝতে পারছি না, তো আমাকে আগে বোঝাও। তো স্যার একদিন বলে দিলেন এইটার মানে এই। পরের দিন থেকে সেই টিচার আর এলেন না। তো আমি তখন খুঁজতে থাকলাম, ইনশাল্লাহ পেয়েছি। তো সেই উদ্দেশ্যে আমি সবাইকে বলি আপনারা যদি খোঁজেন তাহলে পাবেন। এই যে আজকের আমরা এই নদীর মাঝখানে আছি, আপনারা জানেন এই নদীর কথা কোরআনে বলা আছে। আমরা যে জাহাজ আজকের এটা বসে আছি, এটা নাম দেয়া হয়েছে লঞ্চ, কিন্তু এটা বানিয়েছিলেন প্রথম কে? ভাইরা সবাই বলতে পারছেন, আমার মা বোনেরা কেউ বলতে পারছে না। আসলে এতটা টাচ নয়। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ প্রথম নির্দেশ দিয়েছিলেন এই নৌকাটা বানানোর জন্য। কেন জানেন? যারা ঈমানদার লোক তাদেরকে নূহ আলাইহিস সালামকে বলা হয়েছিল যে আপনি জোড়ায় জোড়ায় তাদেরকে এই নৌকাতে তুলে নেন, কারণ তিনি একটা বিপদের সংকেত দিচ্ছেন, বাকি সবাইকে তিনি প্লাবনে ডুবিয়ে দেবেন। তো এই নৌকা থেকে আজকের আমরা এই যে ভেসে আছি, এই বুদ্ধিটা আল্লাহ প্রথমে নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, আর নূহ আলাইহিস সালাম প্রথমে এটা বানিয়েছিলেন। তাই আজকের আমরা সেইটা কাজে লাগাচ্ছি, প্রযুক্তিটা কাজে লাগাচ্ছি। এখানে যারা স্কুল স্টুডেন্ট আছে তাদের খুব বেশি ভালো কাজে লাগবে যদি কোরআনটা ভালোভাবে পড়ে যায়। কোরআন হলো আলটিমেটলি একটা সায়েন্স, কোরআন হলো একটা ভূগোল, কোরআন হলো একটা অর্থনৈতিক, কোরআন হলো একটা সাহিত্য, আমরা যেভাবে নেব। তবে কোরআনের সবচেয়ে বেশি সায়েন্স আছে, অর্থাৎ বিজ্ঞান। আমরা যদি কোরআনটা ভালোভাবে বুঝে পড়তাম, অর্থাৎ এই মুসলিম জাতি, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি,
নট তারা সবাই সবাই মুসলিম বলে দাবি করে, কিন্তু সবাই মুসলমান নয়। তো মুসলমান হতে গেলে তার কিছু রয়েছে, ইমানের দাবি দিতে হবে, ইমানের ঘোষণা দিতে হবে, তারপরে বায়াত নিতে হবে, সে অনেক ব্যাপার আছে। যাই হোক, তো এই যারা এই কথাটা বলে তারা কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি মুসলিম নয়। তাহলে মুসলিম হতে গেলে তাদের কিছু রয়েছে, সেগুলো পূরণ করতে হবে। তো কোরআনটা যদি আমি বুঝে না পড়ি, তাহলে এটা মানে কখনোই করা সম্ভব হবে না, আর কখনোই আমরা এটা করতে পারবো না।